নজর রাখবো অন্যান্য খবরের দিকে। হুগলির ঐতিহ্যবাহী চন্দননগর বইমেলায় এবার রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। 25তম বর্ষে এই বইমেলাকে কেন্দ্র করে শহরবাসীর কাছে আরো আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তুলতে রবিবার একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী। ইস্পাত সংঘ আয়োজিত ঐতিহ্যবাহী চন্দননগর বইমেলা এবারে 25 বছরে পা দিল। রজত জয়ন্তী বছরে এই বইমেলাকে সার্থক করে তুলতে রবিবার একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। শহরের বইপ্রেমী মানুষেরা যাতে আরো বেশি করে এই মেলায় অংশগ্রহণ করতে পারে সেই জন্যই এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। তার মধ্য দিয়ে একটা বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো 25 বছর আমাদের চন্দননগর বইমেলা ইস্পাত সংঘ পরিচালিত এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় এই পদযাত্রায় শুরু করে দিল আজকে বইমেলার যাত্রা। আমাদের বাস্তবিকভাবে বইমেলার উদ্বোধন হচ্ছে 23শে ডিসেম্বর ঠিক বিকেল 4টের সময় হাসপাতাল ময়দানে। এই মেলা চলবে 10 দিন, 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2026। এবারে বিশেষত্ব আমাদের যেটা হচ্ছে দুটো তিনটে বিষয় আছে। একটা হচ্ছে যে আমাদের এই বর্ণাঢ্য পদযাত্রা, তার সাথে সাথে আপনার আমাদের যে পোস্টাল এনভেলপ সেইটা আমাদের উদ্বোধন আছে কলকাতা জিপিওতে আগামী 23 তারিখ সকাল 11:30টায়। এবং তার সাথে সাথে আমাদের যেটা আরেকটি বিষয়, এবারে আমাদের বড় প্রাপ্তি তা হচ্ছে ইন্ডিয়ান পোস্টের একটি স্টল এবং কিছু দিল্লি পাবলিকেশনের কিছু স্টল এবং তার সাথে সাথে আনন্দ পাবলিশার, দেশ পাবলিশিং, উজ্জ্বল সাহিত্য মন্দির, এগুলো যেমন আমাদের আছে ওনারাও এবারে আমাদের আসছেন। এবং আমাদের এই বইমেলায় মোট 81টির মতন স্টল আমরা এখানে থাকবে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা এই মেলায় আসুন, অন্তত একটা বই কিনুন। এবারে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন বিবেকানন্দ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সর্বতান মহানন্দা মহারাজ, এবং তার পাশাপাশি উপস্থিত থাকছেন চিত্র পরিচালিকা এবং অভিনেত্রী সুদেশ নারায়, এবং তার সাথে উপস্থিত থাকছেন সাহিত্য জগতের স্বপ্নময় চক্রবর্তী, এবং তার পাশেও থাকছেন আমাদের প্রাক্তন ফুটবলার, ভারতীয় জাতীয় ফুটবলার মাননীয় শ্রী অলোক মুখার্জি, এবং মাননীয় মেয়র শ্রী রাম চক্রবর্তী, এবং ডেপুটি মেয়র আপনার মুন্না আগারওয়াল। 23শে ডিসেম্বর এই চন্দননগর বইমেলার উদ্বোধন হবে। তার আগে রবিবার শিক্ষা ও সংস্কৃতি শহর চন্দননগরে এই বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এই সুসজ্জিত শোভাযাত্রা চন্দননগর পরিক্রমা করে। পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী এই পদযাত্রায় পা মেলান। চন্দননগর বইমেলার 25 বছর পূর্তি হতে চলেছে। ইস্পাত সংঘ বইমেলা বন্ধক সমিতি তাদের উদ্যোগে দেখতে দেখতে 25টা বছর অতিক্রান্ত হলো। খুব ভালো নিষ্ঠা সহকারে করে। অনেক পাবলিশার্স তারা খুব আশা করে থাকে এই অনুষ্ঠানটার জন্য, কেননা পাবলিশার্সরা দেখেছে এখানে তারা যে উদ্দেশ্যে আসে তাদের সেরকম পাঠকের সংখ্যা বা ক্রেতার সংখ্যা তারা পায় চন্দননগরে। এটাই হচ্ছে চন্দননগরকে আমরা বলি খুব গর্ব করে যে শিক্ষা সংস্কৃতি শহর। যে উদ্যোগটা খুব সুন্দর এবং সবাই মিলে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কটা দিন অর্থাৎ 23 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত খুব আনন্দের সময় কাটে। এবং এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বইপ্রেমী কিছু মানুষজন, তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের আসা। আমি আজকে এই বইমেলাকে কেন্দ্র করে আজকে যে পদযাত্রা তার আমি সার্বিক সফলতা কামনা করি। অনেক মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। চন্দননগর কর্পোরেশনের একটু সহযোগিতা আছেই। আমি অবশ্যই আগে কোনো পদযাত্রায় অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আজকে আমি পদযাত্রা অংশগ্রহণ করে আমি খুব অভিভূত। এত মানুষজন অংশগ্রহণ করেছেন, অর্থাৎ এটাই আজকে প্রমাণ করে দেয় শহরের সমস্ত মানুষ দলগত নির্বিশেষে তারা কিন্তু একমত যে ইস্পাত সংঘের এই বইমেলা আরো এগিয়ে যাক। চন্দননগর বইমেলা শুরু হবে 23শে ডিসেম্বর, চলবে 1 জানুয়ারি পর্যন্ত। চন্দননগর বইমেলা হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হবে। চন্দননগর থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।